দর্শক আসসালামু আলাইকুম। আগামীকাল বিকেল 5টায় জুলাই ঘোষণা হবে। অর্থাৎ এখন কি প্রশ্ন হচ্ছে, জুলাই ঘোষণাটা কি জুলাই বিপ্লবের ঘোষণা নাকি শুধু জুলাই ঘোষণা? জুলাই ঘোষণা কি হতে পারে সেটা অনুমেয় নয়, কিন্তু জুলাই বিপ্লব যদি এমনটা ঘোষিত হয় তাহলে তো প্রশ্ন আসে যে তাহলে বর্তমান যে সরকার আছে সেই সরকারের কি হবে? এই সরকার কি কি যে বিপ্লবী সরকার ঘোষণা করা হবে, নাকি এই সরকার এই সরকারের মতোই থাকবে? শুধু আহ, জুলাই একটা ঘোষণা হবে, সেখানে কিছু এই জুলাইয়ের উপরে কিছু নীতি, কিছু আদর্শ, কিছু রুলস সেখানে থাকবে, যেগুলো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন কিংবা যারা এখন ক্ষমতায় আছেন তারা সেগুলো পালন করে যাবেন। এর বিভিন্ন প্রেক্ষাপট থাকবে এতে। কিন্তু যদি জুলাই বিপ্লব ঘোষণা হয় সেক্ষেত্রে তো এই সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা করতে হয়, কিংবা নতুন করে একটা বিপ্লবী সরকার করতে হয়। যদি বিপ্লবী সরকার হয় কিংবা নতুন করে হয় কিংবা এটিকে বিপ্লবী সরকার বলা হয়, তাহলে আমাদের রাষ্ট্রপতির কি হবে? বাংলাদেশে যিনি বর্তমান রাষ্ট্রপতি আছেন তিনি তো রাষ্ট্রপতি থাকতে পারবেন না। সেই ক্ষেত্রে অনেক জল্পনা কল্পনার কিন্তু ডালপালা মেলছে। অনেকে অনেকভাবে বিষয়টিকে ব্যাখ্যা করতে চান যে যদি জুলাই ঘোষণা হয় তাহলে হয়তো এই সরকার ভেঙে যাবে, নতুন করে সরকার গঠিত হবে এবং সেই সরকারের প্রধান করা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অর্থাৎ ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে আবার নতুন করে সরকার গঠিত হতে পারে। এই ধরনের কথাই কিন্তু শোনা যাচ্ছে, তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়টিকে কিন্তু খোলাসা করা হয়নি। আবার এই জুলাই ঘোষণায় আহ, জুলাই ঘোষণার একটা সাংবিধানিক স্বীকৃতি চেয়েছে বেশ কয়েকটি দল। বিএনপি এতে রাজি ছিল না। গত 3 দিন আগেও বিএনপি এতে রাজি ছিল না। তবে আজকে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা সালাউদ্দিন এক সাক্ষাৎকারে বলেছেন আম, জুলাই সনদ তারা মানে এবং তারা চায়, জুলাই সনদ স্বাক্ষর করতে তারা প্রস্তুত, যে কোনো সময় তাদের কাছে পাঠালে তারা এটি স্বাক্ষর করে দিবেন। আবার এটাও জানা গেছে যে আগামীকাল যে জুলাই ঘোষণার যে মিটিংটা হবে মানিক মিয়া এভিনিউতে বিকেল 5টায়, সেখানে এখনো পর্যন্ত বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। অর্থাৎ কাদেরকে কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য এমন একটা জানা যায়নি বা মিডিয়ার কাছে আসেনি। কারা সেখানে থাকছেন? শুধু কি সরকার থাকছেন? এর মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে আসার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছেন, ট্রেন ভাড়া করেছেন। এসব খবর অবশ্য বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রিকায় আমরা পেয়ে গেছি যে সেখানে অনেক লোক জড়ো করা হবে। এই নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে যে এত লোক জড়ো করে এখানে মানিক মিয়া এভিনিউতে এসে আহ, এই জুলাই ঘোষণার কি দরকার? এটা তো বাংলাদেশ টেলিভিশনে বসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সেটা ঘোষণা করতে পারেন। এটা ঘোষণা করবার জন্য তাকে মানিক মিয়া এভিনিউতে বিশাল জনসভা করে ঘোষণা করতে হবে কেন? নানা জল্পনা কল্পনা বিতর্ক রয়েছে এবং সে কারণেই কেউ কেউ হয়তো ভাবছেন যে এখানে হয়তো একটি বিপ্লবী সরকারের ঘোষণাও আসতে পারে। আর যদি সেটা হয় তাহলে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন শাহাবুদ্দিন, তিনি আর থাকছেন না। সে সে জায়গায় হয়তো তারা অন্য কাউকে প্রেসিডেন্টের ঘোষণা দিতে পারেন এবং সর্বাগ্রে ডক্টর ইউনূসের নামও কিন্তু শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, এই জল্পনা কল্পনার শেষ হবে আগামীকাল। এই এই মিটিংটি শেষ হবার পর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।